মাহফিল শেষ করে এলাকাতে ঢুকতেছে, আমাদের পাশেই এলাকা। দেখতেছি উনি কাবজাব করতে করতে সকালবেলা সব ডলতে ডলতে বাইর হয়। আমি দিকে এলাম, কাকা কাবজাব করেন কি লেগে? বেঞ্চুমেন ডালা এত জোরে জোরে চিল্লাইলে মানুষ তো ঘুমায়, মানুষ আপনারা গালাগালি করবো। ও কইও না, রাত্রবেলা ব্যবসা করে টাকা না পকেটে রাখি, সকালবেলা আইনা আমি মাছ বেচছাম, মাছটা কিনে না আরতে থেকে বেচমু, আজকে পকেটে হাত দিয়ে দিই, পকেটের ভিতরে 500 নাই। তার মারে জিগাইলাম, এ আমার স্ত্রী টাকাগুলা কোথায় কই গেছে? 500 টাকা তো পকেটের মধ্যে নাই। আমার স্ত্রী আমার জবাব দেয়, আপনার ফুটে নিছে। তারা জিগাইলাম 500 টাকা কি লেগে নেফতে? আমারে স্যার দেখায় কয় বাবা খাইবার লাগিয়া। আমি কইলাম তুই বাবা খাইবো, আমার না খাইবো, তেদি টাকা লয়ে গেছে গা। হুজুর আচ্ছা আপনি কনছো কাকা বাবা খাই কেমনে? আমি আব্বা আমি এটা শুনছি, এটা একবার যখন প্রথম ইয়াবাটা প্রথম চলতেছে তখনের কাহিনী। আমি কিন্তু ওয়াজ করি 8 বছর আজকে, প্রথমের কাহিনী। আমি কইলাম কাকা এ বাবা সে বাবা না, এটা ইয়াবা। কইটা আবার কি তাই কইটা খাইলে বলে শোর ভিতরে একটারে 3টা দেখে। কাকা চিন্তা করে না, আপনার ফুটে আপনার 3টা দেখবো। এক বাপের যদি সম্মান করতো, আপনি এক বাপের 3 বাপের সম্মান করবো। কোনা তাহলে ঠিক আছে। আমি আপনার ফুটে কি পাগল হয়েছে? আপনি তার থেকে বড় পাগল হয়েছেন। এটা খাওয়ার কারণে, নেশা করার কারণে বাবা খোররা মানুষকে ঠেক দিতে দেরি করে না, বউয়ের উপর মায়ের উপর অত্যাচার করতে দেরি করে না। সাবধান মুসলমান, ও নবীর উম্মতের দল। আল্লাহর ওলি কয় এটা কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন অভাবী ব্যক্তি আমি জানলাম না, সে তার টাকা পয়সার জন্য নামাজের মুসল্লা বিক্রি করছে। আর তার মা কই পুত্রে আমার সব বিক্রি করছ, শেষমেশ বুঝি আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছ। পুত্রে ফুট এটা ঠিক কাজ করস নাই। ফুট মার সাথে রাগ দেখে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বাড়িটা খুঁজতে খুঁজতে এই ঘরের সামনে দাঁড়াইছে, আসেননি কেউ করে। আমি একটা জিনিস দেখাইবার লাগাই, সেই জিনিসটা চিনেননি। মহিলাটা দৌড়ে এসে কই কে গো আমার ঘরের দরজার সামনে? উনি ডাক দিয়ে কই নামাজের মুসল্লাটা আমার কাছে একটা বেড়া বিক্রি করে গেছে, মনে হয় অভাবে ছিল, এই এলাকায় নাকি তার বাড়ি, নামাজের মুসল্লাটা অভাবের কারণে বিক্রি করে দিছে। মহিলা কই হুজুর আমার ফুতে বেচে, তবে অভাবের জন্য বেচে নাই, নেশা করার জন্য নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি কয় মা আপনার ছেলে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত পায় নাই? আপনার ছেলে কি হেদায়েতের দাওয়াত পায় নাই গো মা? মা ডাক দিয়ে কই হুজুর পাইছে কিনা জানি না, তবে আপনি আমার সন্তানদের বালা বানিয়ে দেন। আপনি একজন আল্লাহর ওলি, যেহেতু আপনি নামাজের মুসল্লাটা দিয়ে পরিবারের খবর নিতে আসছেন, ও হুজুর গো আমার ছেলেটারে আপনি একটু বালা বানিয়ে দিয়েন। ওই মা এই কথা বলার পর আল্লাহর ওলির মনটা একটু নরম হয়েছে। মা আপনি আপনার ছেলেটারে রোমের বড় মসজিদের মধ্যে পাঠাইবেন, আমি আপনার ছেলেটারে বালা বানিয়ে দিব। আপনার ছেলেটারে বালা তো আমি বানাইতাম না, বানাইবো আল্লাহ তাআলা। আমি চেষ্টা করব, আমার আল্লাহ কইছে আল্লাহর বন্ধু যারা তার কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনার ছেলেটারে আমার কাছে পাঠাইয়েন, আমি আপনার ছেলেটারে আমি বালা বানানোর চেষ্টা করব। ওই মা ডাক দিয়া কয় হুজুর আমার কাছে ছেলেটারে আপনার কাছে পাঠামু, এ ফলা তো 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না, আপনার কাছে পাঠামু কেমনে? আল্লাহর ওলি কয় মা বুদ্ধি করে পাঠাইয়েন। বলে হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার ছেলে তো নেশা করার পাগল, আমি আমার ছেলেরে কমু ওই রোমের বড় মসজিদের সামনে যাইবি, মসজিদের হুজুরের লগে কথা কইবি, দেখবি হুজুর করে নেশা করার জন্য অনেক অর্থ প্রদান করব। জোরে কর না নাউজুবিল্লাহ। মহিলা এই কথা বলতে হুজুর কয় ঠিক আছে। তারা বাঁচাইবার লাগে মিশা কথা কইতেছেন কি লেগা? 3 জায়গায় মিশা কথা কন, ঝগড়া সমাধান করার জন্য, কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য, এবং জামাই বউয়ের ঝগড়া সমাধান মানে বউরে খুশি করার জন্য। কারণ আপনার বউরে আমরা 200 টাকা দিয়ে জিনিস নিয়ে দিলে খুশি হয় না, কিন্তু নিয়ে যদি 200 টাকা জিনিসই করেন এটা দাম 2000, ফাইন। ওনাকে বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলবেন। মা সেম কাজটা করছে ফুট। বাড়িতে আইসস, এ বাবা তুই তো নেশা করার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু বেচস, আমার নামাজের শেষ মুসল্লাটাও বেচা দিছস, এখন বেচবি কি?
ফুতে কমা কথা সত্য। বেচছাম কি? বলে ফুত তোর ইনকাম করার জন্য, নেশার টাকার জন্য আমি তোর একটা সন্ধান দিতে পারি। ও মা, কি সন্ধান দিবা গো মা? ডাক দিয়া কই, ফুতরে রোমের বড় মসজিদের সামনে যাইবি, এখানে একজন আল্লাহর ওলি আছে, উনি নাকি বলছে তোরে পাঠাইলে তোরে কিছু অর্থ প্রদান করব। ফুতে আমি গেলাম আল্লাহর ওলির কাছে, বললাম হুজুর অর্থ দেন। চেহারা বড় সুন্দর, খুব সুন্দর চেহারা। আল্লাহর ওলি কয়, হু টাকার দরকার? আসো। তার একটা পুটলি মোড়ায় কিছু মোহর প্রদান করছে, মোহর। তবে বাবা নেশা করার জন্য যেহেতু টাকা নিবা, এ বাবা আমার সামনে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে তুমি গোসল করে আসো। মানে এই পুকুরের মধ্যে তুমি বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। 3টা ডুব দিলে আমি তোমারে নেশা করার জন্য কিছু অর্থ প্রদান করব। এই যে দেখো পুটলি, টাকার একটা পুটলি। আগের যুগে মোহর দিয়ে দেন বলা হইতো, আদান প্রদান হইতো। ওই ছেলে বলে নেশা করা, নেশার জন্য সব করতে পারে, নেশার জন্য সব করতে পারে। ডাক দিয়া, হুজুর আপনি বলছেন এই পুকুরে 3টা ডুব দিলে নেশা করার জন্য আমার যা অর্থ লাগবে আপনি আপনার পুটলি থেকে দান করবেন। বলে হ্যাঁ দিব। ছেলে বলে আমি একটা লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেলাম। পুকুরের মধ্যে পড়লাম, আমি পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিলাম। 3টা ডুব দেওয়ার পরে আমি উঠে আসলাম। আমি দেখলাম উনি আমারে যে মোহরের পুটলি আছে পুরাটা পুটলি আমার হাতের মধ্যে তুলে দিছে। পুরাটা পুটলি হাতের মধ্যে তুলে দেওয়ার পরে আমি দৌড়াইয়া যে জায়গার মধ্যে থেকে আমি মদ ক্রয় করে মদ খাই, ওই জায়গার মধ্যে ঢুকার পর দেখলাম মদওয়ালারা মদ পথ সব ফালাইয়া দিয়া দূরে চলে গেছে গা। আমার দেখা মদ তো ফালাইয়া দিয়া চলে গেছে গা। আমি বুঝতে পারলাম না, যেহেতু দোকানদার নাই আমি কার কাছ থেকে মদ ক্রয় করব। আমি চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটি, মানুষে আমারে দেখলে পালায়া জায়গা। বাড়ির মধ্যে যাই আমি আমার মারে কইলাম, মা আজকের মতো ঘটনা তো আমি আমার জীবনে দেখছি না। রাস্তার ভিতরে যে আমারে দেখে, আমারে দেখা দেখা তারা পালায়া জায়গা। ও মুসলমান, আপনি কেমন জীবন আপনি গঠন করলেন? মানুষে আপনার সামনে দিয়ে দেখলে সালাম দেয়, পিছন দিয়া দেখলে আপনার পিছন দিয়ে সালাম দিয়া যাওয়ার পরে কয় গোলামের ভূতে বড় দুষ্ট। এমন ফুংডা এলাকাত নাই? জীবন বানাইছে কেমন জীবন, না হালতের জীবন। এমন জীবন না বানাই এমন জীবন আপনি করেন গঠন। মরণে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন বানাইছেন, মরণে কাঁদিবেন আপনি, হাসিবেন ভুবন। আপনি মরিয়া গেলে মানুষে কয় দম কাটা মরছে, আরো ভালো হয়েছে। কথা কয় না কেন? আপনি একটা বালা জীবন বানান, এমন জীবন বানাইয়েন না মানুষ আপনার সামনে দিয়ে সালাম দিব, পিছন দিয়ে গোলামের ফুটকে গালি দিব। সাবধানে এমন জীবন বানাইয়েন না। এবার আল্লাহর বান্দা তার মার কাছে দেয়া কয়, মা ও মা, প্রত্যেক দিনে তো আমি রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে সালাম দেয়, মানুষ আমার সামনে আসে, কত সুন্দর সুন্দর কথা কয়। ও মা, আজ যদি মানুষ আমারে দেখলে রাস্তা থেকে পালিয়ে জায়গা, যে জায়গায় যাইতাম নেশা করবার লেগা, ওই মতের বাড়ি খানার মানুষ আমারে দেখে দেখে বাইকে জায়গা। মা কারণ কি? মা দরজা থেকে বাইরে হয়ে আইসা ফুতেরে দেখে বেহুশ হয়ে গেছে। ফুতে কমা, এটা কি কাণ্ড? হ্যাঁ কালা, কালা মানুষ খারাপ না, বলেন বালা। হ্যাঁ বলে বালা। মারহাবা কোন নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, কিন্তু মর্যাদা পাইছে ইসলামের প্রথম মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অত্যন্ত প্রিয় মানুষ ছিল, কাছের মানুষ ছিল, কালা মানুষ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমি দেয়া নামাজ পড়ে আসছি। 2 মাস হয়, মাত্র 2 মাস। বড় সুন্দর জায়গা। এই জায়গাতে খেজুরের বাগান ছিল, এখন মসজিদ হয়ে গেছে। তো কালা ছেলে, মা বেহুশ হয়ে গেছে। মা সজাগ হওয়ার পর ডাক দিয়ে কয়, মা আপনি যে আমারে দেখে বেহুশ হয়ে গেলেন, সবাই যে দোষা, আপনারও তো এই দোষা। ডাক দিয়া কয়, ছেলে রে তুই কেমন আমার ছেলে? আমি তো এমন কালা ফোলা জন্ম দিছিলাম না। আমার ছেলের চেহারাটা সুন্দর ছিল, তোর চেহারা দিয়ে কালা। ফোলা কই তার কাছে যায়, কেউ আমার জায়গা দেয় না। ছেলে ডাক দিয়া কয়, আবার আমি দৌড়াইতে দৌড়াইতে রোমের মসজিদের বড় ইমাম সাহেবের কাছে গেলাম। ডাক দিয়ে কইলাম, হুজুর
ও হুজুর গো, আপনি আমার এই পুকুরের ভিতরে ডুব দিয়ে আইছেন, এই পুকুরের ভিতরে যে আমি ডুবটা দিলাম, এই পুকুরে ডুবটা দেওয়ার কারণে আমার সুন্দর চেহারাটা কি কালা হয়ে গেছে, আমার দেহ দেখে সে ভয় পায়, আমার মাও আমার গ্রহণ করে না, আমার মাকে আমার ফুতের চেহারা সুন্দর, তুই ফুতের চেহারা তো কালা। না রে না বাবা, তুই আমার ফুট না, তুই আমার কাছ থেকে জাগা। মা ডাক দিয়া কয়, আমি আমার সন্তানরে 7 বছর হারাইয়া রাখলাম, আমার সন্তান আমার কাছে নাই, তবে ওই রোমের আল্লাহর ওলি আমার কাছে খবর পাঠাইছে, আপনি আপনার ছেলের জন্য টেনশন করেন না, আপনার ছেলে ভালো জায়গায় আছে, নেশা করে না। বলে হুজুর কেমনে? রোমের আল্লাহর ওলির কাছে যখন ওই ব্যক্তি গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার যে এলাকার কোনো মানুষ পছন্দ করে না, আপনি আমার আপনার দরবারে রাখতে দেন। হুজুর কই, তুই নেশাখোর, তুই মদখোর, তোরা আমার কাছে রাখতাম না। আল্লাহ কয়, যারা নেশাখোর, যারা মদখোর, এরা আমার কাছে রাখি না। আল্লাহ কেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মারহাবা কইতেন না, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয় যারা কুফরি করে, যারা নেশা করে, নেশা করার সময় তাদের ঈমান থাকে না, এরা কাফের হয়ে যায়, কুফরি করে। এই কুফরি যারা করে, আল্লাহ কয় এরা জাহান্নামী, একদিন 2 দিন না, সারা জীবন জাহান্নামে থাকবে। তুই তো নেশা করস, আমি আমার দরবারে নেশা করলে জায়গা দেই না। হুজুর কেউ যে আমারে গ্রহণ করে না, আপনি যদি আমার জায়গা না দেন, আমি কার কাছে যাব দয়াল মুর্শিদ তোমার দরবারে? চাকর নি রাখিবা আমারি।